তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পিৎজা তৈরি করে এবং পিৎজার এই মেশিং অর্থাৎ ওভেন কত তাপমাত্রা থাকে তাও দেখাবো এবং বাস্তব অভিজ্ঞতার সাথে আপনাদেরকে শেয়ার করব কিছু পিৎজা তৈরি করার সময় আমাদের কিছু কলিগ এই রেস্টুরেন্টে পিৎজা তৈরি করতেছে এবং আপনারা জানেন রোমানিতে এই পিৎজা তৈরি করার শেপ অনেকটা চাহিদা রয়েছে খালি রোমানে না ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে সব দেশেই আপনারা দেখবেন যে পিৎজা যে তৈরি করতে পারে তার চাহিদা অনেক বেশি রেস্টুরেন্টে খেতে সো আমি আপনাদেরকে বাস্তব এই পিৎজা তৈরি করার দৃশ্যগুলো দেখাচ্ছি পিৎজা না না এটা মার্গারিটা আর এটা এটা পিৎজা ইডেন আর ওই যে একটু কমাই দাও পিৎজা ইডেন পিৎজা মার্গারিটা পিৎজা বাম্বিনো আমাদের নতুন শেফ বানাইতেছে কেন পরম দাও ভুট্টা যেটাকে বলে রোমানি ভাষা বলে পরম, ঠিক আছে, বাংলা ভাষা বলে ভুট্টা, ওইটার মধ্যে দাও। এই যে হচ্ছে পিৎজা মেকার বা পিৎজা শেফ বলে, পিৎজা শেফ। এই পিৎজা শেফ কাজ করলে 4,000 থেকে 5,000 টাকা বেতন পাবে এই রোমানিতে যে কোনো জায়গায় কাজ করলে, কিন্তু কাশেমের এখান থেকে চুইসা খায়। আর এটা হচ্ছে পিৎজার মেশিন যেটাকে বলে, দেখেন এখানে তাপমাত্রা কত, 321 ডিগ্রি সেলসিয়াস আছে এখনো। ওই দেখেন পিৎজাটা কীভাবে বাই করে, ওই দেখেন কীভাবে ক্লিয়ার করে, দেখছেন পিৎজা বানাইতেছে, দেখেন। তবে পিৎজার কাছে আসলে খুবই কঠিনও আছে আবার সহজ আছে। তাপমাত্রার মধ্যে থাকতে হয় সবসময় 300। এবং যারা বাংলাদেশ থেকে যে কাজ শিখে আসে, 3 মাসের কোর্স শিখে আসে, 60,000 70,000 টাকা দেয়। কিন্তু আসলে কাজ করতে করতে অনেক কিছু শেখা যায়। এদিকে আছে তামিম। সো এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম কীভাবে পিৎজা তৈরি করেন। একটা সিম্পল এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম যে সাধারণ কিছু পিৎজার দৃশ্য। যদিও রোমানিতে অনেক টাইপের পিৎজা রয়েছে, যারা পিৎজার সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই বুঝতে পারতেছেন। এখানে 3-4 ধরনের পিৎজা তৈরি করতেছে, কিন্তু যাই হোক সময় স্বল্পতার কারণে সমস্ত কিছু দেখাতে পারি নাই, তো এই জন্য দুঃখিত। তো এইভাবে মানুষ পিৎজা তৈরি করে, যদিও দক্ষতা প্রথম অবস্থা না থাকলেও আস্তে আস্তে কাজের মাধ্যমে অনেক দক্ষতা এখান থেকে অর্জন করেছে আমাদের এই কলিগগুলা। এবং এর চাহিদা আমি আবারও বলতেছি, এই পিৎজা তৈরি করার শেপ যেটাকে বলে, এর অনেক চাহিদা রয়েছে রোমানে জুড়ে, খালি রোমানে না সারা ইউরোপিয়ান ইউনিয়ন জুড়ে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। কারণ হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন দেশে সবচেয়ে বেশি পিৎজা খায়, যে কোনো রেস্টুরেন্টে আপনি দেখবেন ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে পিৎজা আইটেমের খাবারগুলো সবচেয়ে বেশি খায়। আর অন্যান্য রেস্টুরেন্টে যে ক্যাটাগরি আছে যেটা বললাম, আপনার ফ্রেঞ্চ ফ্রাই সব জায়গায় পাবেন। তো এই যে পিৎজার ক্যাটাগরি আছে, পিৎজা অনেক টাইপের পিৎজা রয়েছে, প্রায় 35টা আইটেম বা আর চেয়ে বেশি আছে। নর্মালভাবে 35টা বা 30টা টাইপের পিৎজা রয়েছে। তো কেউ যদি এর দক্ষ থাকে এবং এর কাজের যদি পারদর্শিতা থাকে তাহলে তার কাজ পাইতে এই রোমানিতে কোনো সমস্যার সৃষ্টি হবে না। এবং অনলাইন প্ল্যাটফর্মে অনেক রকমের জবের অফার থাকে এবং ক্যাপিটাল বুকারেস্টে অনেক চাহিদা রয়েছে এবং এর স্যালারিও অনেকটা হাই এবং অন্যান্য শহরের তুলনায়। তাছাড়া বুকারেস্ট ছাড়া আর কিছু কিছু শহর রয়েছে, যেমন ক্লুজ-নাপোকা আছে, ইয়াস আছে, এগুলো অনেকটা চাহিদা রয়েছে এবং এইখানেও অনেকটা ইনকাম করা যায় এবং স্যালারি ভালো স্কেলে রয়েছে।